আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল ইজিয়েস্ট ইংলিশ জার্নি উইথ তমাল। আমি তোমাদের সাথে আছি হাবিবা হাসান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ক্লাস নিব পার্টস অফ স্পিচের উপরে, বেসিক ক্লাস নিব। তো আমরা কথা না বলে পড়ার মধ্যে চলে যাই। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ জিনিসটা আসলে কি? পার্টস অফ স্পিচ হচ্ছে মূলত একজন মানুষের বিভিন্ন ধরনের কথা। একজন মানুষ তার দৈনন্দিন জীবনে যে ধরনের কথাগুলো বলে তার ধরনগুলোই মূলত হচ্ছে পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেই 8 প্রকারগুলো কি কি আমরা একটু দেখে নিই। 8 প্রকারগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচের এই হচ্ছে 8টা প্রকার। তো আমরা আজকে কথা বলবো নাউন নিয়ে। নাউন নাউন মানেই হচ্ছে কোনো কিছুর নাম। যেমন মানুষের নাম রহিম, করিম, সাকিব। যে কোনো দেশের নাম বাংলাদেশ, আমেরিকা, ইন্ডিয়া। শ্রেণী বা গোত্রের নাম ম্যান, ওমেন, লায়ন। বস্তু বা পদার্থের নাম ওয়াটার, উড, গোল্ড। ধরা বা ছোঁয়া জানা এমন অদৃশ্য বিষয়ের নাম অনেস্টি, লাভ, হ্যাপিনেস, এডুকেশন। বিভিন্ন ধরনের কাজের নাম নাউন হতে পারে, যেমন সুইমিং, ট্রাভেলিং, ডিরেকশন। পঠিত বিষয়ের নাম ফিজিক্স, পলিটিক্স, সাইকোলজি। তো নাউন হচ্ছে প্রধানত 2 প্রকার, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউনটা হচ্ছে 4 প্রকার। প্রধানত নাউন হচ্ছে 2 প্রকার, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউন আবার হচ্ছে 4 প্রকার। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো আমাদের যদি প্রশ্ন করা হয় যে নাউন মোট কত প্রকার, যদি নাউন বলে যে নাউন মোট কত প্রকার, তাহলে হবে নাউন মোট 5 প্রকার। 5 প্রকার নাউন কি কি? 5 প্রকার নাউন হচ্ছে ওই যে আমরা কনক্রিট নাউনকে ভেঙে পেয়েছিলাম 4 প্রকার নাউন, আর অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট নাউন আরও একটি প্রকার। এই মোট 5 প্রকার নাউন। তো এই 5 প্রকার নাউনগুলোকে আমরা একবার দেখে নেই। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট। প্রপার নাউনটা আসলে কি? প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, কোনো দেশ, কোনো স্থান বা কোনো কিছুর নিজস্ব বা নির্দিষ্ট নাম বোঝায়। ঠিক আছে, যেমন কোনো ব্যক্তির নাম রানা, রিফা, জেসিকা। এখানে কিন্তু একটা মানুষের, একটা ব্যক্তির স্পেসিফিক নামকে বুঝাইছে। তারপরে আছে কি দেশের নাম, যেমন বাংলাদেশ, আমেরিকা, ইন্ডিয়া। মানে নির্দিষ্ট করে দেশের নামগুলোকে বুঝাইছে। এটা হচ্ছে কি প্রপার নাউন। তারপরে আরও কিছু প্রপার নাউন দেখে নেই। এখানে আছে স্থানের নাম পানিপথ, রাজশাহী, ঢাকা। কোনো কিছুর নিজস্ব নাম গীতাঞ্জলি, কবর, দেবদাস। যে গীতাঞ্জলি, কবর, দেবদাস এগুলো হচ্ছে সাহিত্যকর্ম। তারপরে মাসের নাম ও দিনের নাম, এগুলোও কিন্তু প্রপার নাউন, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, ফ্রাইডে, এক্সেট্রা। তো আমরা একটু নিচে দেখি প্রপার নাউন। প্রপার নাউনের শুরুর লেটার সর্বদাই কি হবে? প্রপার নাউনের শুরুর লেটার সর্বদাই হবে ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের অক্ষর দিয়ে হচ্ছে আমাদের প্রপার নাউন শুরু করতে হবে। যেমন এখানে দেখো আমরা কি লিখছিলাম, এই যে প্রপার নাউনের শুরুর লেটার, এই যে দেখো রানা লিখছি, রিফা লিখছি, জেসিকা লিখছি, এগুলো সব হচ্ছে ক্যাপিটাল লেটার হয়েছে।
তারপরে আমরা দেখি কি প্রপার নাউন। কোনো সেন্টেন্সে যদি আর্টিকেল বা দা থাকে আর তারপরে যদি হচ্ছে একটা প্রপার নাউন থাকে, তাহলে এই অংশটুকু হয়ে যাবে কমন নাউন। এখানে একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি বিষয়টা আসলে কি। এখানে একটা সেন্টেন্স আছে, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। নজরুলকে বলা হয় বাংলাদেশের বায়রন, ঠিক আছে। তো বায়রন হচ্ছে ইংল্যান্ডের একজন কবি। তো যাই হোক, তো এখানে বায়রনকে স্পেসিফিকভাবে বুঝাইছে, ঠিক আছে। তো এটা প্রপার নাউন হওয়ার কথা, কিন্তু এর সামনে এই যে দা থাকার কারণে এই বায়রনটা এটা পুরোটাই তখন হয়ে যাবে কি কমন নাউন, ঠিক আছে। দা প্লাস প্রপার নাউন, যদি প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল থাকে আর তারপরে যদি প্রপার নাউন থাকে, তাহলে এই পুরো জিনিসটাই হয়ে যাবে কমন নাউন। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখি, তারপরে এই হচ্ছে প্রপার নাউন গেল। তারপরে আস্তে আস্তে কমন নাউন। কমন নাউনটা আসলে কি জিনিস? কমন নাউন হচ্ছে কোনো গোত্র বা শ্রেণীর সাধারণ নাম। কমন নাউনকে জেনেরিক বা জাতিবাচক নাউনও বলে। কমন নাউন কোনগুলো? কমন নাউন হচ্ছে টিচার, স্টুডেন্ট, বয়, গার্ল, পয়েট, রিভার, ডক্টর, এক্সেট্রা। যেমন আমরা ওইখানে প্রপার নাউনে আমরা কি দেখছিলাম, আরেকবার দেখি। প্রপার নাউনে আমরা দেখছিলাম, কই গেল, এই যে দেখো, প্রপার নাউনে যে কোনো ব্যক্তির নাম, রানা, রিফা, জেসিকা, এগুলো নির্দিষ্টভাবে বুঝাইছে। কিন্তু কমন নাউনে গিয়ে কি হয়ে গেল, রানা, রিফা, জেসিকা এগুলো এক এক করে না বলে পুরা মানুষ জাতিটাকে বুঝাইলো। যেমন ম্যান, ম্যান হইলেই সেটা হচ্ছে কমন নাউন, যে ম্যান। টিচার, বয়, ডক্টর, রিভার, রিভার কি স্পেসিফিকভাবে কিন্তু কোনো নদীকে বুঝায় নেই, ঠিক আছে, মানে পুরা পুরা রিভারকে বুঝাইছে। এখানে পয়েট বলছে, পয়েট কি একজন নির্দিষ্ট করে একজন কবির নাম বলছে, যে নজরুল বা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা বলে নেই। পয়েট বলতে পুরো কবিদেরকে বোঝানো হয়েছে। তো এটা হচ্ছে কমন নাউন। তো কমন নাউন নিয়ে আমরা কিছু তথ্য নিচে দেখি। কমন নাউন, কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে, তাহলে উভয় নাউনই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। একটা উদাহরণ দিয়ে দেখা যাক। তো প্রপার নাউন, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আই ওয়ান্টেড টু স্পিক টু ডক্টর আবতাহি, ঠিক আছে। এখানে ডক্টরটা কি, ডক্টরটা হচ্ছে কমন নাউন, আর আবতাহিটা কি, এটা একটা স্পেসিফিক নাম বুঝাইছে, এটা অবশ্যই হচ্ছে প্রপার নাউন। তো কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে, এখানে এই যে ডক্টরটা হচ্ছে প্রপার নাউনের পূর্বে বসছে, তাহলে এর লেটারটাও, মানে এর প্রথম লেটারটা হবে কি ক্যাপিটাল লেটার। এই যে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে, দুটাই হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ক্লিয়ার? তারপরে আমরা দেখি আরেকটা তথ্য আছে, কমন নাউন কোনো সেন্টেন্সে একা একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, নয়তো কমন নাউনটি প্লুরাল হবে। যেমন এখানে দেখি, আই নো দ্য বয়, এখানে যদি আমরা কোনোভাবে বলতাম, এখানে যদি আমরা কোনোভাবে বলতাম আই নো বয়, এটা কিন্তু কোনোভাবে হইতো না, কারণ কমন নাউন কোনো সেন্টেন্সে একা একা বসে না, হয় সে ডিটারমিনার নিয়ে বসবে, নয়তো কমন নাউনটি নিজেই প্লুরাল হবে। এখানে যদি আমরা দা দিতাম, তাহলে অ্যান্সারটা ঠিক হয়ে যাইত। আবার এখানে দা না দিয়ে যদি বয়েসের জায়গায় আমরা বয়েস করতাম, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা রাইট হয়ে যাইত। তারপরে আরেকটা দেওয়া আছে এখানে, আই লাইক দ্য টিচার,
এটাও হচ্ছে কমন নাউন। তারপর আই অ্যাপ্রিসিয়েট দ্য পয়েট, এখানেও আমরা দ্য পয়েট না দিয়ে যদি পয়েটের সাথে পয়েটস করতা তাহলেও অ্যান্সারটা রাইট হয়ে যাইত। তো আমরা আজকে নাউন নিয়ে আলোচনা করলাম, নাউনের দুইটা প্রকার নিয়ে আলোচনা করলাম, প্রপার নাউন আর কমন নাউন। নেক্সট ভিডিওতে আমি পরের পার্টগুলো নিয়ে আসব। তো আজকে এই পর্যন্তই, আর ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। পরের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।